আসসালামু আলাইকুম। আজকে আমরা অ্যাডোবি ফটোশপের ল্যাসো টুল, পলিগনাল ল্যাসো টুল এবং ম্যাগনেটিক ল্যাসো টুল সম্পর্কে বিস্তারিত জানবো। তাহলে শুরু করা যাক। আমরা টুলবার থেকে ল্যাসো টুলটা সিলেক্ট করে নিলাম। তো ল্যাসো টুলটা সিলেক্ট করা অবস্থায় আমাদের প্রথম আইকনটা কিন্তু অন করা আছে। হ্যাঁ, তো আমি এই ল্যাসো টুলের সাহায্যে ফ্রি হ্যান্ডলি কিন্তু একটা শেপ ক্রিয়েট করতে পারলাম। বাট এখান থেকে কিন্তু আমরা রেক্টাঙ্গেল মার্ক টুলের সাহায্যে কিন্তু আমরা সিলেকশন তৈরি করতে পারি। বাট ওইটা ফ্রি হ্যান্ড না, যেটা ল্যাসো টুলের সাহায্যে আমরা ফ্রি হ্যান্ড করতে পারি। তো আমাদের এই প্রথম অপশনটা অন করার কারণে কিন্তু আমরা একের অধিক কিন্তু সিলেকশন ক্রিয়েট করতে পারবো না। দেখুন আমি একের অধিক মানে আরেকটা ক্রিয়েট করতে যাচ্ছি, প্রথমটা কিন্তু চলে যাচ্ছে। ওকে, তো আমি যদি এখান থেকে দ্বিতীয় অপশনটাকে অন করে দেই, সেক্ষেত্রে আমরা একের অধিক সিলেকশন ক্রিয়েট করতে পারবো। আমি দেখুন একের অধিক সিলেকশন ক্রিয়েট করতে পারতেছি, প্লাস হচ্ছে আমরা ওই সিলেকশনটাকে কি প্লাস করতে পারতেছি, মানে আরেকটা সিলেকশন ক্রিয়েট করে এটার সাহায্যে কি এরকম আমরা সিলেকশনটাকে বড় করতে পারতেছি বা প্লাস করতে পারতেছি। ওকে, আমরা যদি তৃতীয় অপশনে চলে যাই, তো তৃতীয় অপশনের কাজ হচ্ছে কি মাইনাস করা। আমাদের বর্তমানে যে শেপটা আছে ওইটা থেকে আমরা যদি কোনো কিছু মাইনাস করতে চাই, সেটা কিন্তু এরকমভাবে দেখুন আমরা মাইনাস করতে পারতেছি। ওকে, তো আমি এখান থেকে পুরোটা যদি মাইনাস ক্লিক করি, সেক্ষেত্রে কিন্তু পুরোটাই চলে যাবে। তো আমি লেসারটার সাহায্যে প্রথমে একটা সিলেকশন করলাম। করার পর আমরা এখান থেকে ৪ নম্বর অপশনটাকে অন করে দিই। তো ৪ নম্বর অপশনের কাজ হচ্ছে যে আমাদের বর্তমানে যে সিলেকশনটা আছে ওইটার উপর যে সিলেকশনটা আমরা বর্তমানে এখন ক্রিয়েট করছি, তো নিচে সিলেকশন এবং উপরে সিলেকশনের মাঝখানে যে কমন জায়গা আছে ওইটা থাকবে, বাকিটা কি চলে যাবে। আমি জাস্ট ছেড়ে দিলাম, সেক্ষেত্রে দেখুন আমাদের কি উপরে এবং নিচে যে ২ টা সিলেকশন আছে, ২ টার কমন জায়গা থাকবে এবং বাকি অংশগুলো কি ডিলিট হয়ে যাবে। ওকে, তো এটা হচ্ছে চতুর্থ অপশনের কাজ। তো আপনারা মূলত সবসময় দ্বিতীয় অপশনটা অন করে রাখবেন, সেক্ষেত্রে কাজের জন্য সুবিধা হবে। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করে নিলাম। ওকে, তারপর আমরা এখান থেকে ফেদার অপশনটা দেখব। দেখার জন্য আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গুলার মার্কিং টুলের সাহায্যে একটা আমরা এখান থেকে এরা নরমাল করে দেই। নরমাল করে এখান থেকে আমরা কি একটা সিলেকশন ক্রিয়েট করে আমি একটা ফাঁকা লেয়ার নিই। নেওয়ার পর আমরা জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস দিই। তাহলে কিন্তু সবুজ কালার একটা শেপ ক্রিয়েট করলাম। তো করার পর আমরা এখান থেকে ল্যাসো টুলটা সিলেক্ট করে জাস্ট ফ্রি হ্যান্ডলি একটা সিলেকশন করে এই লেয়ার 1 টা সিলেক্ট থেকে যদি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি, সেক্ষেত্রে দেখুন আমাদের এই শেপটাকে কি অনেক হার্ডভাবে ডিলিট হইছে। ওকে, হ্যাঁ, আমি যদি এখান থেকে ফেদার দেই, ফেদার যদি ৫ এর মতো দেই, জাস্ট ৫ এর মতো দেই, আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করলাম। তো ৫ এর মতো ফেদার দেওয়ার পর আমি আবারও কি একটা সিলেকশন করলাম। করার পর আমি লেয়ার 1 সিলেক্ট থেকে যদি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি, তাহলে দেখুন আগের মতো হার্ডভাবে কিন্তু এটা ডিলিট হয়নি। এটা স্মুথলি ডিলিট হইছে। হ্যাঁ? তো এটিও মূলত আমাদের ল্যাসো টুলের কাজ। এই অপশনগুলো ব্যবহার করে কিন্তু আমরা ল্যাসো টুলটা ব্যবহার করতে পারবো। আমাদের যদি স্মুথলি ডিলিট করার প্রয়োজন না হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে 0 রেখে দিব। ওকে? তো তারপর আমাদের পরেরটা হচ্ছে হলো কি পলিগনাল ল্যাসো টুল। তো পলিগনাল ল্যাসো টুল মূলত হচ্ছে পাতের মতো কাজ করে। মানে এরকম পাত যেরকম কার্ভ করা যায়, এটা কার্ভ করা যায় না, বাট পাতের মতো কাজ করে। মানে ক্লিক করে, করে কাজ করতে হয়। ওকে? আমি যদি এখান থেকে এখানটা ক্লিক করে দিই, এখানটা ক্লিক করে, এখানটা ক্লিক করে, যেখানে থেকে শুরু করছিলাম ওইখানে এসে যদি আবার ওটা ক্লিক করি, সেক্ষেত্রে এটা কি সিলেকশনে রূপ নিবে। এছাড়া এটাকে এরকম পাতের মতো চলতে থাকবে। ওকে? সারাদিন আমি ঘোরাতে পারবো। সারাদিন ঘুরে জাস্ট যেখান থেকে শুরু করছি ওইখানে এসে যদি এটা লাগিয়ে দিই, সেক্ষেত্রে কিন্তু এটাকে সিলেকশনে পরিণত হবে। ওকে? তো এই বাকি অপশনগুলো কিন্তু কি আগের মতোই সেম, ফেদারের কাজও এক, বাট এখানে ওই যে অ্যান্টি অ্যালাইন্ড। তো অ্যান্টি অ্যালাইন্ডের কাজ কি মূলত আমি দেখি, সেটা হচ্ছে যে এখন কিন্তু অ্যান্টি অ্যালাইন অন করা আছে। আমি যদি জাস্ট লেয়ার 1 সিলেক্ট রেখে জাস্ট কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি, তাহলে দেখুন এই শেপগুলো অনেক হার্ডভাবে ডিলিট হইছে। মানে হচ্ছে এইভাবে আমাদের কি ডিলিট হইছে। ওকে? আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস চেপে ব্যাকে চলে আসলাম। আসার পর আমরা অ্যান্টি অ্যালাইনটা কি অন করে দিলাম। অফ করে দিলাম। অফ করার পর আমরা এখান থেকে দেখুন এটা সিলেকশন তৈরি করলাম। করার পর আমরা জাস্ট কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি। তাহলে দেখুন এখানে কি কত হার্ডভাবে ডিলিট হইছে। মানে এই শ্যাডো পিক্সেল ক্রিয়েট হয়নি। প্রত্যেকটার পাশে কিন্তু একটা করে শ্যাডো পিক্সেল ক্রিয়েট হওয়ার কথা। বাট ওটা কিন্তু হয় নাই। যদি আমি এখান থেকে এন্টি অ্যালাইন অপশনটা অন করে রাখি, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই শ্যাডো পিক্সেলটা হয়। ওকে, আমি যদি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি, তাহলে দেখুন এখানে একটা শ্যাডো পিক্সেল কিন্তু ক্রিয়েট হয়। যার কারণে এটা কি স্মুথ মনে হয়। বাট এন্টি অ্যালাইন যদি অফ করে দেই, সেক্ষেত্রে কিন্তু এটা আর হবে না। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জেড প্রেস করে ব্যাকে চলে আসলাম। তো আসার পর আমরা এটি হচ্ছে মূলত আমাদের পলিগনের ল্যাসো টুলের কাজ। ওকে, তারপরের অপশনটা হচ্ছে কি আমাদের ম্যাজিক ল্যাসো টুল। তো ম্যাজিক ল্যাসো টুলের মূলত কাজ কি? তো ম্যাজিক ল্যাসো টুলের কাজ হচ্ছে মূলত প্রথমে একটা ক্লিক করব আমরা। ক্লিক করার পর আমরা জাস্ট মাউসটাকে টেনে যেদিক দিয়ে নিয়ে যাব, এটা অটোমেটিক অ্যাঙ্কার পয়েন্টের মতো পড়বে। মানে পাতের মতো অ্যাঙ্কার পয়েন্ট পড়তে থাকবে। ওকে, দেখুন আমি যেদিকে নিয়ে যেতেছি, এদিকে কিন্তু এটা যাইতেছে। ওকে, জাস্ট এবং আমরা যেখান থেকে শুরু করছিলাম এখানে যদি এসে জাস্ট ক্লিক করি, সেক্ষেত্রে এটা কিন্তু কি সিলেকশনে রূপ নেবে। ওকে, তো এখানে আমরা আগে যে অপশনগুলো দেখিয়েছিলাম
এইগুলোর কাজ খুবই সেম। ফেদারের কাজও আপনারা জানেন, এন্টি অ্যালাইনের কাজও জানেন। তো এইগুলোর মূলত কাজ কি? তো এইগুলোর মূলত কাজ হচ্ছে যে এখন দেখুন আমরা কিন্তু এটা ক্রিয়েট করার ফলে আমাদের দেখুন এটা কিন্তু মানে স্টেট যায়নি। আমি জাস্ট স্টেট নিতে চাইছিলাম, বাট দেখুন এখানে কিন্তু অনেক ঝামেলা হইছে বা অনেক ভালো মতো আসে নাই। সব জায়গায় তো ভালো মতো আসে না। আমি কি করতে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। করার পর আমরা এখান থেকে ওয়েট, এরপর হচ্ছে কন্ট্রাস্ট এবং ফ্রিকোয়েন্সি এগুলো যদি বাড়িয়ে দিই, দেখুন আমি যেখান থেকে সবগুলো বাড়িয়ে দিলাম। আপনার প্রয়োজন অনুযায়ী বাড়াবেন। বাড়ানোর পর আমি জাস্ট এখানটা ক্লিক করলাম। ক্লিক করে দেখুন এদিক দিয়ে নিয়ে যেতেছি। হ্যাঁ? দেখুন এদিক দিয়ে এই এটার বর্ডারের সাইড দিয়ে নিয়ে যেতেছি। তো নিয়ে যাওয়ার পরে এখন কিন্তু আর আগের মতো ওরকম ঝামেলা হবে না। এখন কিন্তু খুব সুন্দরভাবে হইতেছে দেখুন। এই তো। ঠিক এখন যদি সিলেকশনে কনভার্ট করলাম, দেখুন আগের মতো কিন্তু আর মানে নষ্ট হয়নি সিলেকশনটা। এখন সিলেকশনটা কিন্তু অনেক সুন্দর। কারণ হচ্ছে কি এখান থেকে আমরা ওয়েট, কন্ট্রাস্ট এবং ফ্রিকোয়েন্সি এগুলো বাড়িয়ে দিয়েছি। দেখা গেছে ফ্রিকোয়েন্সি বাড়ার কারণে আমাদের অ্যাঙ্কার পয়েন্ট মানে এখানে দেখেন যে আমরা দেখুন আমরা টানতেছি না? এখানে কিন্তু অনেক ঘন, ঘন অ্যাঙ্কার পয়েন্ট পড়তেছে। বাট হচ্ছে ফ্রিকোয়েন্সি যদি এটা আমি কমিয়ে দিই, সেক্ষেত্রে কিন্তু আমাদের ঘন, ঘন অ্যাঙ্কার পয়েন্ট পড়বে না। এবং হচ্ছে ধরুন আপনারা এটা ক্লিক করার পর এতটুকু পর্যায়ে আসছেন। এখন চাইতেছেন না যে এটা থাকুক। সেক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে ইএসসি মানে কিবোর্ডের একবারে উপরে কোণার ভিতরে একটা বাটন আছে ইএসসি, ওটাতে যদি ক্লিক করেন সেক্ষেত্রে অটোমেটিক কিন্তু এটা চলে যাবে। ওকে, তো এটা হচ্ছে আমাদের পেন পেশার টুল। তো এটাও মূলত হচ্ছে যে যাদের গ্রাফিক্স ট্যাব থাকে তারা এই অপশনটা অন করে কলমের মাধ্যমে আপনারা অনেক কিছু কন্ট্রোল করতে পারে। ওকে, তো এটা আমাদের প্রয়োজন হবে না। তো এটাই মূলত হচ্ছে আমাদের ল্যাসো টুল, পলিগনাল ল্যাসো টুল এবং ম্যাজিক টুলের কাজ।